আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে নতুন বৎসর নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। অবশ্যই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির মধ্যে এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রেখেছেন। আল্লাহ তাআলা এই রাত দিনের পরিবর্তন এটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত দান করেছেন। এটা ইবাদতের জন্য এবং আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত ভোগ করার জন্য আমাদেরকে এই নিয়ামতটা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। ওই সত্তা যিনি রাত দিনের ধারাবাহিকভাবে পরিবর্তন করেছেন ওদের জন্য যারা যারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায় এবং যারা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে চায়। আমরা বর্তমান একটা বৎসরকে বিদায় জানালাম, আরেকটা বৎসরকে স্বাগত জানালাম। যারা নাকি বিগত বৎসরের মধ্যে কোনো ওয়াজিব ফরজ এর মধ্যে গফলতি করছেন, তাদের উচিত তওবা করা। আর যারা নাকি কোনো গুনাহের মধ্যে লিপ্ত থেকেছেন, তাদের উচিত তওবা করা এবং যেই কোনো গুনাহের মধ্যে যদি লিপ্ত থাকে ওই গুনাহকে ছেড়ে দেওয়া। আর যারা নাকি ভালোভাবে পুরো বিগত বছর আল্লাহ তাআলার হক আদায় করতে পারছেন আর বান্দাদের হকুক আদায় করতে পারছেন, তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা এবং আল্লাহ তাআলার প্রশংসা করা প্রয়োজন এবং মৌত পর্যন্ত যাতে ভালো কাজের মধ্যে থাকতে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন। মানুষের সবসময় নিজের মুহাসাবা করা, নিজের হিসাব নেওয়া প্রয়োজন। কেননা আমাদেরকে আল্লাহ তাআলা একটা নফস দিছে, ওই নফসটা সবসময় আমাদের গুনাহের দিকে ডাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। সেজন্য আমাদের নিজেদেরকে হিসাব নিকাশ নেওয়া অবশ্যই প্রয়োজন। আল্লাহ তাআলা এভাবে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হলো একটা ধোঁকাবাজির সামানের মতো, ধোঁকাবাজির জিনিসের মতো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুধ কাতের মধ্যে হাত রাখলেন এবং বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি পৃথিবীর মধ্যে একজন প্রবাসীর মতো অথবা একজন পথিকের মতো থাকো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন বিকাল হবে তুমি সকালের জন্য অপেক্ষা করিও না, যখন সকাল হবে বিকালের জন্য অপেক্ষা করিও না। ওয়াখুদ মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। তোমার সুস্থতাকে কাজে লাগাও তুমি অসুস্থ হওয়ার পূর্বে এবং তোমার জীবনকে কাজে লাগাও তুমি মৃত্যু হওয়ার পূর্বে। সেজন্য আমাদের প্রয়োজন সবসময় আমাদের নিজেদেরকে সংশোধন করা, নিজেদের হিসাব নিকাশ নেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার। তোমাদের হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাব নাও। তোমাদের আমলকে ওজন করা, পরিমাপ করার পূর্বে তোমরা নিজেদের আমলকে পরিমাপ করো, কতটুকু আমল করছেন সেটা দেখো এবং নিজেদেরকে কিয়ামতের জন্য প্রস্তুত রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। তুমি পাঁচটি বিষয় আসার পূর্বে, পাঁচটি বিষয়কে খুব গুরুত্ব দাও। তোমার যৌবনকে, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে, বার্ধক্য আসার পূর্বে তুমি যৌবনকে গুরুত্ব দাও এবং তোমার সুস্থতাকে তুমি অসুস্থ হওয়ার পূর্বে গুরুত্ব দাও এবং তোমার ধন সম্পদকে তুমি
ফকির মিসকিন হওয়ার পূর্বে তুমি গুরুত্ব দাও। এভাবে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও, তুমি হ্যাঁ, ব্যস্ত হওয়ার পূর্বে, এবং তোমার জীবনকে তুমি কাজে লাগাও তুমি মৃত্যু হওয়ার পূর্বে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত এমন আছে যে বিষয়ে মানুষ বেশি উদাসীন হয়, মানুষ বেশি এই বিষয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই দুইটা বিষয় হয় as-সিহহাত ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর সময়। সুস্থতাকে কাজে লাগাই না এবং অবসর সময়কে কাজে লাগাই না। এই ২ টাকে আমাদের অবশ্যই কাজে লাগিয়ে আমরা হ্যাঁ, দুনিয়া আখিরাতকে কামিয়াব করতে হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।